ইরানকে একবারে গোড়া থেকে শেষ করে দেওয়ার জন্য কি ইলন মাস্ক তার স্টারলিংক সার্ভিস নিয়ে এখন যুক্ত হলো? বিষয় হলো, ইরান ইসরায়েলে সংঘাত করার পর ইরানিয়ান গভর্নমেন্ট জানিয়ে দিয়েছে তারা তাদের জনগণের জন্য ইন্টারনেট সেবা আপাতত বন্ধ রেখেছে এবং তারা জানায় এটা জাতীয় নিরাপত্তার খাতিরেই করা। বিকজ তাদের লজিক হচ্ছে ইন্টারনেট থাকলে জনগণ নানা রকম ইনফরমেশন শেয়ার করবে, যে ইনফরমেশনের ভিত্তিতে গোয়েন্দা বাহিনী নানা রকম ইনফরমেশন কালেক্ট করতে পারবে। মোরওভার, ইরান তাদের সামরিক বাহিনী নিয়ে কি প্ল্যান করছে সেই প্ল্যানগুলো তাদের হাতে চলে যেতে পারে। বাট ইন্টারনেট অফ থাকলে আপাতত তাদের তথ্য সংরক্ষণ সেফলি করা যায়। যদিও কারো কারো এই বিষয়ে একটু বিতর্ক ছিল যে জনগণের কেন ইন্টারনেট দেওয়া হবে না, নানা রকম কথাবার্তা। বাট ফ্যাক্ট হলো, রাইট নাও স্টারলিংকের ওনার ইলন মাস্ক জানিয়েছে ইরানকে তিনি এখন ইন্টারনেট সার্ভিস দিচ্ছে। এন্ড সবাই জানে স্টারলিংক এমন একটা সার্ভিস যেটা সরকার নিয়ন্ত্রিত সার্ভিস নয়, এটা স্যাটেলাইটের মাধ্যমে যার কাছে টার্মিনাল রয়েছে স্টারলিংকে সে ইজিলি ব্যবহার করতে পারে। এন্ড এখানে আরেকটা ফ্যাক্ট হচ্ছে ইরানে কিন্তু স্টারলিংক আনাটা অনুমোদিত নয়, মানে সরকার এটা অ্যালাউ করে না। কিন্তু রিপোর্টস বলছে ব্ল্যাক মার্কেটের থ্রো 20,000 টার্মিনাল অলরেডি ইরানে রয়েছে এবং সেটাই এখন চালু হবে। এবং এইটার মধ্য দিয়ে অনেকেই মনে করছে ইলন মাস্ক এখন এটা কি শুরু করলো, ইন্টারনেট দেওয়ার বা কি আছে। এবং অনেকে একটা বিষয়ে ভয় পাচ্ছে, সেই ভয়ের কারণটা হলো যদি ইরানের বর্তমান পরিস্থিতি কি, তাদের কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কি কি হয়েছে, এই বিষয়গুলো যদি পুরো দুনিয়ার সামনে চলে আসে, স্পেশালি বেশ কিছু সেন্সিটিভ ইনফরমেশন যদি ইসরায়েলের হাতে চলে আসে, তাহলে ইরানকে পরবর্তীতে সামাল দিতে অনেক হিমশিম খেতে হতে পারে। এবং ইরানকে একদম গোড়া থেকে শেষ করার জন্যই কি ইলন মাস্কের এই উদ্যোগ?